ভোটে এ নিয়ে তৃতীয়বার জয়ী হলেন কংগ্রেসের প্রার্থী জাকির হোসেন শিকদার। ৬৫,২৬৭ ভোটের ব্যবধানে এআইইউডিএফ এর মীনাক্ষী রহমানকে হারান তিনি। কংগ্রেস প্রার্থীর জয়ের পর থেকেই এলাকায় রীতিমতো উৎসব মুখর পরিবেশ। এর আগে এই কেন্দ্রের নাম ছিল সরুক্ষেত্রী, বর্তমানে তা পরিবর্তন হয়েছে পাকা বেদবাড়ি। এলাকায় কংগ্রেস নেতার যথেষ্ট ভালো জনসংযোগ রয়েছে। ভোটে জয়ের পর তাকে স্বাগত জানালেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। উন্নয়নের পাশাপাশি এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জয়ী কংগ্রেস নেতা। তৃতীয়বাৰৰ বাবে ৰাইজে বিধায়ক বনাইছে, এয়া অত্যন্ত মোৰ কাৰণে সৌভাগ্যৰ কথা। মোৰ দায়িত্ব আৰু কৰ্তব্য হ'ল যে তৃতীয়বাৰৰ বাবে বিধায়ক হিচাপে তৃতীয়টো কাৰ্যকালত দুটা কাৰ্যকালতকৈ কেনেকৈ বেছি কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে মই নিজে এতিয়া পৰিকল্পনা কৰি আছোঁ। এটাই লক্ষ্য যে ৰাইজৰ কাষত থাকিব লাগিব সদায় আপদে বিপদে, আৰু সমস্যাসমূহ সমাধান কৰিব লাগিব। ভোটে রাজ্যে কংগ্রেসের বিপর্যয় কী কারণে হলো সেই নিয়ে দলীয় কর্মীদের সঙ্গে পর্যালোচনা করা হবে। এটা দলের অভ্যন্তরীণ বিষয়। কংগ্রেস জুবিন গার্গকে নিয়ে রাজনীতি করেছে। ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে রীতিমতো সমালোচনার সুর শোনা গেল তার কথায়। জুবিন গাৰ্গৰ কথাটো হৈছে, জুবিন গাৰ্গ আমাৰ সকলোৰে হিয়াৰ আমঠু। জুবিন গাৰ্গক আমি সকলোৱে ভাল পাওঁ, আৰু জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ ৰহস্য জানিবলৈ সমূহ অসমবাসীয়ে প্ৰতিটো মুহূৰ্ততেই অপেক্ষা কৰি আছে। দুখে শাস্তি পোৱাটো প্ৰতিজন অসমীয়াই বিচাৰি আছে, আৰু আমিও কংগ্ৰেছ দল কৰিলেও আমি অসমীয়া, গতিকে অসমীয়া হিচাপে জুবিন গাৰ্গৰ ন্যায় বিচৰাটো আমাৰ দায়িত্বৰ কৰ্তব্য। কথাটো সেইটো নহয়, ৰাজ্যখনৰ সকলো জ্বলন্ত সমস্যা ইছ্যু কংগ্ৰেছ দল উত্থাপন কৰিছে, এই কথাবিলাক ৰাইজৰ আগত দাঙি ধৰিছে। গতিকে আমাৰ ফালৰ পৰা আমাৰ নেতৃবৰ্গই যিখিনি কৰণীয় আছিল কৰিছে। নিৰ্বাচনত আমি হাৰিছোঁ, পৰ্যালোচনাৰ পিছত ওলাব কি কাৰণে হাৰিলোঁ। চব এই কথাবিলাক বিভিন্নজনে বিভিন্ন কথা কৈ থাকিব। গতিকে আমাৰ ঘৰৰ কথা আমি ঘৰত পাতি ল'ম কংগ্ৰেছত, যে আমি কি কাৰণে হাৰিলোঁ। যাই হোক না কেন, প্রাচীন দল কংগ্রেস এবার নিজের হারানো জমি ফিরে পেতে আগামী দিনে কী পদক্ষেপ নেয় সেটাই লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।